আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু বন্ধুরা, এই নারী সমাজ পৃথিবীতে সব সময় অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। তাদের উপর এই অত্যাচার, লাঞ্ছনা, নিপীড়ন, পরকীয়া প্রেম, তারপর অর্থকষ্ট, এই সমস্ত নানাবিধ কারণে নারীরা মানসিকভাবে ভেঙে পড়েন। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তারা অনেক সময় আত্মহত্যার মতো পথ বেছে নেন। কিন্তু আসলে এই আত্মহত্যা কি কোনো সমাধান? না বন্ধুরা, এই আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না। আপনি কার জন্য আত্মহত্যা করবেন? কি জন্য আত্মহত্যা করবেন? যে লোকটি আপনাকে কোনো দাম দেয় না, আপনাকে মূল্যায়ন করে না, আপনি তার জন্য আত্মহত্যা করবেন? এই পৃথিবীতে অনেক দামি, এই পৃথিবীতে আপনার অনেক কিছু করার আছে। বন্ধুগণ, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তখন তার চিরচেনা একটা পরিবেশ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে নতুন একটা পরিবেশে আসে। কখনো পারিবারিকভাবে, কখনো ভালোবাসার টানে। যদি ভালোবাসার টানে আসে, তাহলে তার স্বপ্নটা হয় রঙিন। আহা, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ, কি স্বপ্ন। কিন্তু সেই শ্বশুর বাড়িতে এসে যদি দেখে তার শাশুড়ি তার সঙ্গে মেয়েসুলভ আচরণ করছেন না, তার দেবর ননদ তাকে ভালোবাসছেন না, যে ছেলেটির ভালোবাসার কারণে সে তার চিরচেনা পরিবার ছেড়ে এই পরিবারে এসছে, সেই ছেলেটিও তাকে আগের মতো আর ভালোবাসে না, তাহলে সেই মেয়েটির স্বপ্ন কোথায় যায়? ভেঙ্গে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। যে সমস্ত বোনেরা এই সমস্ত কারণে মানসিক কষ্টে আছেন, তাদের জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি। ১ নম্বর পরামর্শ, নিজের জীবনকে মূল্য দিন। আপনার জীবন অনেক দামি। আপনার জীবন শুধু ওই আপনার স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য তা না। আপনি আপনাকে ভালোবাসুন, আপনার সন্তানকে ভালোবাসুন, তাহলে দেখবেন আপনার পথ চলাটা অনেক সহজ হবে। ২ নাম্বার, একা একা কষ্ট সহ্য করবেন না। আপনার ভেতরে যদি কষ্ট আসে, তাহলে একান্ত বিশ্বস্ত কোন মানুষকে সেটা শেয়ার করুন। ৩ নাম্বার হচ্ছে, আর্থিক এবং ব্যক্তিগতভাবে শক্ত হন। এখন আধুনিক যুগে অনেক কিছুই করা যায়। আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন, আপনি টিউশনি করতে পারেন, আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন। নিজেকে শক্ত করতে হবে, তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক ভিত যদি শক্ত হয়, আপনাকে সহজে কেউ অত্যাচার করতে পারবে না। যে কোনো সমস্যা শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। কীরকম? আপনার স্বামী উত্তেজিত, আপনি চুপ হয়ে যান। আপনি তখন আস্তে কথা বলেন বা সেই সময় কোনো কথাই বলবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। ৫ নাম্বার, ধর্মীয় ও মানসিক শক্তি বৃদ্ধি। যে ধর্মেরই হোক না কেন, যখন এরকম কোনো সমস্যায় পড়বেন, তখন নিজেকে মুসলমান হলে নামাজ রোজা এগুলোতে মনোনিবেশ করবেন, কোরআন শরীফ পড়বেন। অন্য ধর্মের হলে তারা সেই ধর্মের পথ অনুসরণ করবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। আজকে আপনি যদি না থাকেন, আপনার যে সন্তান, সেই সন্তানকে আপনি কার কাছে ছেড়ে যাবেন? কার ভরসায় ছেড়ে যাবেন? যে আপনাকে সহ্য করে না, যে আপনাকে ভালোবাসে না, সে আপনার সন্তানকে ভালোবাসবে? অন্তত এই সন্তানের কথা চিন্তা করে আপনি আত্মহত্যার মতো এই বিধ্বংসী পথ বেছে নেবেন না। আসলে আমরা নারীদেরকে শুধু নারী মনে করি না, নারীদেরকে নারী মনে করবেন না, নারীদেরকে মানুষ মনে করুন। দেখেন, এই যে সীতাকুণ্ডে একটা ছোট্ট বাচ্চা, আহা! আমরা কেমন মানুষ, আমাদের কোথায় মানবতা? আর এই যে কিছু ওই যে কি আছে না? ওই যে মানবতাবাদী সংগঠন, এরা তো আসলে কাবিখা। যখন অর্থায়ন আসে তখন ঘেউ, ঘেউ, ঘেউ করে। যখন টাকা আসে না তখন চুপ। এরা আসলে সবচেয়ে বড় শয়তান। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলে না, যেখানে কথা বলা দরকার না সেখানে এসে ঘেউ, ঘেউ, ঘেউ শুরু করে। আরেকটা কথা বলি বোনেরা, ঝড় যত বড়ই হোক না কেন, একসময় ঝড় থেমে যাবে। আজ যে কষ্ট আপনার কাছে অসহনীয় মনে হচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখবেন কয়েক বছর পর এই ধৈর্যই আপনার জন্য একটা অসম্ভব রকমের সুন্দর শক্তির গল্প হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে স্বামী অবহেলা করলে আপনারা কি করবেন এটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে পরকীয়া প্রেমের পরিস্থিতি কিভাবে সামাল দেবেন এটা নিয়ে আলোচনা করব। নারী শক্তিকে
শ্রদ্ধা করুন, নারীদেরকে ভালোবাসুন, তাহলেই শান্তি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।